কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে মোটামুটি ঠিকঠাক আছি। এ দেখো তোমাদের জন্য যথারীতি আমি নিয়ে চলে এসেছি আমার গোপুসোনার লাঞ্চ মেনু। আমার গোপুসোনার লাঞ্চে আজকে ছিল শসা, লিচু, আম আর এই যে কলা। তোমরা সবাই আমার গোপুসোনার প্রসাদ নাও, আর আমার গোপুসোনা তাহলে ভীষণ খুশি হবে। আজকে আমি বাজারে গেছিলাম, জানো, অনেক রকম মাছ নিয়ে এসেছি। কদিন যেতে পারিনি, এখন একটু কোমরটা ব্যথা কম আছে, ওই জন্য আজকে গেছিলাম, তাও আছে ব্যথাটা। তাই একটু বেশি করে মাছ নিয়ে এসেছি। কী কী মাছ নিয়ে এসেছি তোমাদের কালকে দেখাবো। হ্যাঁ, আজকে আমি কী কী রান্না করেছি দেখো। যেটা রান্না হয়নি সেটা আগে দেখে নাও। এই যে এটা এখনো রান্না হয়নি। এই দেখো কি বড় বড় পুঁটি মাছগুলো, বলো। এই দেখো, এই পুঁটি মাছ ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য একদম নুন হলুদ মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছি একটু। এই যে এখন গরম গরম ভেজে খেতে দেবো। আর রান্না কি হয়েছে চলো দেখবে, চলো। গীতাদির লাঞ্চ মেনু কি আছে। এই যে দেখো, ভাত তো হয়েই গেছে, একদম গরম গরম ধোয়া ওটা ভাত। আর সঙ্গে আছে ডাল। আজকে না ডালটা আমি করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। ডালটা আবার একটু পড়েও গেল। আর কি করেছি বলো তো, আজকে একটা খুব সুন্দর মাছ করেছি। এই মাছ তোমরা কে কে ভালোবাসো? অনেক বড় বড়, জানো তো, বিশাল বড় বড় ছিল। এই দেখো কি মাছ বলো তো, এগুলো না শিং মাছ। শিং মাছটা এনে একটু কষা কষা মতন করে ফেলেছি। সবাই শিং মাছের পাতলা ঝোল খায়, আমি ভাবলাম ছেলে মেয়ে যদি না খায়, ওই জন্য একটু শিং মাছ দিয়ে কষা কষা আলু দিয়ে ঝোল করেছি। আর করেছি আলু পটল সোয়াবিনের একটা মাখা মাখা তরকারি। তাহলে আমার লাঞ্চ মেনু আজকে এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করতে ভুল করো না কিন্তু। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।